ভারত ও পাকিস্তানের মধ্যে আবারও নতুন করে সামরিক উত্তেজনা তৈরি হয়েছে। পাল্টাপাল্টি হামলা, ড্রোন, ক্ষেপণাস্ত্র এবং সীমান্তে রক্তক্ষয় এই মুহূর্তে উপমহাদেশ যেন আরেকটি বড় সংঘাতের দিকে ধাবিত হচ্ছে। আজকের ভিডিওতে আমরা বিশ্লেষণ করব সাম্প্রতিক এই সংঘাতের পেছনের কারণ, দুই পক্ষের অবস্থান এবং আন্তর্জাতিক প্রতিক্রিয়া। ভারতীয় সেনাবাহিনীর দাবি, পাকিস্তান ভারতের উধমপুর ও পাঠানকোটের ৩টি সামরিক ঘাঁটিতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। তবে ভারত দাবি করছে এসব হামলা প্রতিহত করা হয়েছে এবং কোনো ক্ষয়ক্ষতি হয়নি। এই হামলাগুলোকে তারা গত মাসে পেহেলগামে ভারতীয় পর্যটকদের ওপর হওয়া জঙ্গি হামলার প্রতিশোধ হিসেবে দেখছে। পাকিস্তানের প্রতিক্রিয়া, পাকিস্তান এই অভিযোগ অস্বীকার করেছে। প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ বলেছেন, তারা হামলা চালালে সারা বিশ্ব জেনে যাবে। পাকিস্তান দাবি করছে তারা ৬টি স্থানে হামলা চালিয়ে ৫টি ভারতীয় যুদ্ধবিমান ও ২৫টি ড্রোন ভূপাতিত করেছে। এছাড়া সীমান্তে ভারতীয় গোলাবর্ষণে ৩১ জন নিহত ও ৫৭ জন আহত হয়েছে। কাশ্মীর উত্তেজনার কেন্দ্রবিন্দু, জম্মু ও কাশ্মীরে বিস্ফোরণ ও সাইরেন শোনা গেছে। কাশ্মীর অঞ্চলে দুই দেশের দাবি এবং বিদ্রোহের ইতিহাস ঘনীভূত। হাজার হাজার প্রাণহানির এই ইতিহাস বর্তমানে উত্তেজনাকে আরও জটিল করে তুলছে। আন্তর্জাতিক প্রতিক্রিয়া ও ভবিষ্যৎ আশঙ্কা, যুক্তরাষ্ট্র উভয় পক্ষকে শান্ত থাকার আহ্বান জানিয়েছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ভারতের জয়শঙ্কর ও পাকিস্তানের শাহবাজ শরীফের সঙ্গে আলাদা আলাদা আলোচনা করেছেন। যুদ্ধ নয়, আলোচনার মাধ্যমে উত্তেজনা নিরসনের আহ্বান জানানো হয়েছে। এই পরিস্থিতি কি সত্যি যুদ্ধের দিকে যাচ্ছে, নাকি কূটনীতির মাধ্যমে সমাধান হবে? আপনাদের মতামত নিচে কমেন্টে জানাতে ভুলবেন না। সাবস্ক্রাইব করুন এমন আরও বিশ্লেষণমূলক ভিডিও পেতে।